জল, জঙ্গল, পাথর আর মেঠো রাস্তা, এই সবকটা জিনিসই যদি একসঙ্গে পেতে চান, কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার পথ গাড়ি করে সোজা চলে আসুন ঘাটশিলা। আমাদের বকুলতলায় ভিড় জমেছের মতো দীঘাতে গেলেও এখন যেন সেটা মেলায় পরিণত হয়েছে। না আছে হোটেলের সমস্যা এখানে, না ওরকম মেলার মতো ক্যাচাল ভিড় গাদাগাদি। সোজা চলে আসুন খোলা আকাশের নিচে এরম বহমান ঝর্ণার পাশে বসে খানিকটা সময় কাটিয়ে যান নিজের সাথে। শনিবার দিন খুব ভোর ভোর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। রাস্তায় ব্রেকফাস্ট করে দুপুরে লাঞ্চ করে চলে আসুন এখানে। আহা, খোলা আকাশের নিচে মন ভরে যাবে আপনার, গ্যারেন্টি দিচ্ছি। আর ঝর্ণার এই বহমান জলে পুরো ফ্যামিলি নিয়ে মন খানিকটা ভিজিয়ে নিয়ে সোমবার আবার ফ্রেশ হয়ে অফিসে জয়েন করুন। কলকাতার হাওড়া থেকে মেইনলি অজস্র ট্রেন ছেড়ে থাকে এই ঘাটশিলা যাওয়ার জন্য। 2 ঘন্টা 45 মিনিট ফাস্টেস্ট ট্রেন, খুব বেশি হলে 3 ঘন্টা লাগে। অনেক ধরনের ট্রেন আছে, যে কোনো ট্রেন ধরে ট্রেন যাত্রাও করতে পারেন। গাড়িতে 4 ঘন্টার একটু ওপরে লাগে, আমি 5 ঘন্টাই বললাম। ট্রেনেও যেতে পারেন, ইচ্ছা করলে গাড়িতেও আসতে পারেন। রোড ট্রিপে এলে রাস্তা বেশ ভালো এবং বেশ অ্যাডভেঞ্চারাস, ভালোই লাগবে। খুব ভোর ভোর বেরিয়ে পড়লে রাস্তার সৌন্দর্য অসাধারণ। এখানে যে শুধুমাত্র এই ঝর্ণাটি রয়েছে তা কিন্তু নয়, আশেপাশে এরম ঝর্ণা অনেক কটিই রয়েছে। আর পুরো ছুটিটাকে কাজে লাগাতে গেলে মন যদি টানে চিল্কিগড়, ঝাড়গ্রাম রাজবাড়ি, টুলুং নদী, বহু পুরনো রহস্যে ঘেরা জঙ্গলের মধ্যে সোনার দুর্গা অর্থাৎ কনক দুর্গা মন্দির, তাহলে অবশ্যই চলে আসতে পারেন ঝাড়গ্রাম। এখান থেকে মাত্র 72 কিলোমিটার, 2 ঘন্টার পথ। টুলুং নদী ও কনক দুর্গা মন্দির নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। मोहब्बत वाले जमाने लिए हो चला जाता हूँ।